কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের গল্প অসৎ লোভী কাক। একদিন জঙ্গলে বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে 2-3 দিন কেটে গেল। বৃষ্টি থামার কোনো নামও নিচ্ছে না। ওই জঙ্গলে টুনি ও তার মেয়ে মুনি বাস করত। একদিন টুনি তার মেয়েকে বলতে লাগলো, শোন মুনি, তুই আমাকে বলতিস না আমি এত দানা কেন সংগ্রহ করতাম? তুই একটা জিনিস ভাব, 2-3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। আমি আগে থেকে দানা সংগ্রহ করে রেখেছিলাম বলে আজ আমাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। বৃষ্টিতে ভিজে খাবার সংগ্রহ করতে যেতেও হচ্ছে না। এই জন্যই আমি আগে থেকে দানা সংগ্রহ করে রেখেছি, কারণ আমি জানতাম বৃষ্টিতে আমরা বাসা ছেড়ে বাইরে বেরোতে পারবো না। ওরা দুজন মিলে কথা বলছিল। ঠিক সেই সময় বাসার বাইরে থেকে কোকিলা আওয়াজ দিতে লাগলো, টুনি বোন, বাসায় আছো? কোকিলার কথা শুনে টুনি কোকিলাকে বাসার ভিতরে নিয়ে গেল। ও জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি এই সময় আমার বাসায়? টুনির কথা শুনে কোকিলা বলতে লাগলো, টুনি বোন, আমি খুবই বিপদে আছি। আমার বাসায় একটুকুও খাবার নেই। তুমি আমাকে কিছুটা খাবার দিয়ে সাহায্য করো। আমার ছোট্ট ছেলেটি না খেয়ে বাসায় বসে আছে, ওর খুবই কষ্ট হচ্ছে। কোকিলার কথা শুনে টুনি বলতে লাগলো, শোনো কোকিলা, আমি জানি তুমি খুবই অলস। তোমাকে কতবার বলেছি কিছু দানা সংগ্রহ করে রাখো, সামনে বর্ষাকাল, বৃষ্টি হবে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এমন সময় মুনি বলে উঠল, মা মা তুমি ওদের কিছুটা খাবার দিয়ে দাও না। আমাদের কাছে তো এখনো অনেক খাবার আছে। ওনার ছোট্ট ছেলেটি না খেয়ে কষ্ট পাচ্ছে, তুমি ওদের কিছু খাবার দিয়ে দাও না মা। মুনির কথা শুনে টুনি কিছুটা খাবার পুটলিতে বেঁধে সেই খাবার কোকিলাকে দিয়ে দিল। কোকিলা ওই খাবার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছে কোকিলা বলতে লাগলো, ওই টুনি পাখির খুবই অহংকার, একটু খাবার সংগ্রহ করে রেখেছে বলে খুব কথা শোনায়। কাল বৃষ্টি থেমে গেলে আমিও 1 পুটলি খাবার সংগ্রহ করে রাখবো, কারোর কাছে চাইতে যাব না। দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো। ওরা যে যার মতো রাত্রিতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে কোকিলা উঠে দেখে এখনও বৃষ্টি হচ্ছে। আর ঠিক সেই সময় কোকিলার ছেলেটি বলে উঠল, মা মা আমার না খুব খিদে পেয়েছে, তুমি যাও না টুনির কাছ থেকে কিছু খাবার নিয়ে এসো। কোকিলা টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওখানে পৌঁছে কোকিলা টুনিকে বলতে লাগলো, টুনি বোন, আমাকে একটু সাহায্য কর, এখনো বৃষ্টি থামেনি। আমি কোথা থেকে খাবার সংগ্রহ করব বল? কোকিলার কথা শুনে টুনি বলতে লাগলো, তোমাকে এই শেষবারের মতো আমি খাবার দিচ্ছি, এরপরে কিন্তু আমি তোমাকে আর খাবার দিতে পারবো না। এই বলে টুনি আবারও একটি পুটলিতে কিছুটা খাবার বেঁধে কোকিলাকে দেয়। কোকিলা ওই খাবারগুলো নিয়ে টুনিকে বলতে থাকে, তোর এই ঋণ আমি কোনোদিন ভুলবো না রে টুনি। এরপর কোকিলা ওই খাবারের পুটলি নিয়ে তার বাসায় চলে যায় ও তার ছেলেকে খেতে দেয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে সময়ের কাজ সময়ে করে নেওয়া উচিত, আর তা না হলে পরে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই থাকে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।